নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ জমি দখল ও বালু ভরাট করায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের আবাসন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গুতিয়াব, মধুখালী, মুসুরি, জাঙ্গির সহ আশপাশের কৃষি এলাকায় ২০০৭ সালে আবাসন প্রকল্পের যাত্রা শুরু করে। পরবর্তীতে সাধারণ মানুষের জমি দামে বেদামে বুঝিয়ে দিয়ে স্থানীয় সরকারের অসাধু নেতাদের সহায়তায় প্রকল্পটি পূর্ণ রূপ পায়। বিক্ষোভকালে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে অনেকবার এর বিচার চাইলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। পুলিশ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে থানা, উপজেলা, জেলা, এসপি অফিস, মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও কোনো সমাধান হয় নাই। সাধারণ কৃষক নিরুপায় হয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়। পুলিশি হয়রানির ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ভুক্তভোগী হয়েও চুপ ছিল। গুতিয়াব নামাপাড়া এলাকার সোলাইমান মিয়া বলেন, তার পৈতৃক সম্পত্তি ও মাছের খামার পুলিশ হাউজিং না কিনে বালু ভরাট করে দখলে নিয়ে গেছে। বর্তমানে সে পরিবার নিয়ে সবজি বিক্রি করে অতি কষ্ট করে চলে। মানববন্ধন ও বিক্ষোভকারীরা দ্রুত সরকার সংশ্লিষ্ট ও স্থানীয় সংসদ সদস্যের নিকট আকুল আবেদন জানায় এবং এ সময় তারা বিক্ষোভ স্লোগান দেয়। পরে স্থানীয় ফাঁড়ির পুলিশ এসে মানববন্ধনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নিত্য সংবাদ প্রতিবেদক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমি জানতে পারছি এখানে ব্যারিকেড হচ্ছে, এখান থেকে ভিতরে জানানো হয়েছে যে আমার উদ্বোধন করতে বলছেন যে রাস্তাটাকে ব্যারিকেড দিচ্ছে, ট্রান চলাচল করতে পারছে। আসসালামু আলাইকুম, আমার নাম হাজী মোহাম্মদ সুলেমান। আমার এই একটা মাছের প্রজেক্ট আছে, এই যে শুরু করিয়া এই মাছের প্রজেক্টটা পড়ছে। আমি থানা গিয়া কইছি, স্যার অফিসার আমার মাছের প্রজেক্ট বললেইতেছে, ওনায় কয় যারা বালু ফেলা হেগলো গিয়ে মিডিয়া করেন। আমি কইরে আইছি আর পারছি ৭ দিন খাই নাই। এর পরে আমি থানার দরখাস্ত দিছি, টিউনু সাহেবরে দিছি, 10 কোটা দিছি, ডিস্ট্রিক্ট এসপিরে দিছি, পুলিশ হেডকোয়ার্টারে দিছি, এরপরে মাই টিভি দিছি, যমুনার দিছি, দেশ টিভি দিছি। কোনো কাজে আমি জায়গাত কোনো পাই নাই, বিচার পাই নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মহসিন মোল্লা। আমার বাড়ি গুতিয়াব নামাপাড়া। পুলিশ হাউজিং এর গেটে রাস্তার সাথে এরা এই সাইড দিয়া রাস্তা পুলিশ হাউজিং এ বালু ফালাইয়া বরট কইরা ওচা কইরা, হ্যাঁ, তারপরে আমাদের পানি আটকায়া, ঘর থেকে বাড়ানোর কোনো ব্যবস্থা নাই, পানি আটকায় দেয়। পানি আটকায় দিয়া, হ্যাঁ, আমরা বৃদ্ধ মহিলা আছে, বৃদ্ধ মা আছে, বাবা আছে, এরা ঘর থেকে বাড়িতে পারে না। দিছি আস্তে আস্তে ডিস্ট্রিক্ট জজরে দিছি, ডিস্ট্রিক্ট এসপিরে দিছি, এরপর পুলিশ হেডকোয়ার্টারে দিছি, মানবাধিকারে দিছি। সব দরখাস্ত আমার রিসিভ করা। টাকা না দিয়া জোরপূর্বক ভাবে অনেক কিছু করছে এরা, মানে শুধু অত্যাচার আর অত্যাচার। এই যে আমার একটা জায়গা 14 শতাংশ, এমন অনেক জায়গা আছে, এই জায়গাটা বেশি নেই। আমি আমার এসপি মুজামেল সাহেব আমার নিচে ব্যস্তাম আধা মূলায় জায়গা। আমরা তো আমাদের জমিতে আসবে, এটা আমাদের ন্যায্য অধিকার, আমরা জমির মালিক। তো আমরা জমিতে আসলে ওরা বিভিন্ন প্রকার বাধা দেয় পুলিশ, এবং আমাদেরকে বিভিন্ন মামলা দেয়। মামলা দিয়ে তারপরে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা হয়রানি এবং জেলও খাটাইছে।